আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল একদিন সাহাবা হুজুরকে জিজ্ঞেস করলেন, বাবা দুনিয়ার জমিনে সবথেকে গরীব কে বলতে পারবে? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, যাদের টাকা নেই, পয়সা নেই, ধন নেই, দৌলত নেই, অর্থ নেই, এরাই তো গরীব। রাসূল বললেন, না, আল্লাহর চোখে সবথেকে বড় গরীব কে বলতে পারবে? সাহাবায়ে কেরামেরা আমার নবীকে ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, না বলতে পারবো না, আল্লাহ ও রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূলই বলতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমরা বলতে পারবো না। আল্লাহ পাকের চোখে সবথেকে বেশি গরীব ব্যক্তিটাকে আমার নবী এই সময় বললেন, আয় আমার সাহাবারা, আমার দুনিয়ার জমিনে কিছু উম্মতি থাকবে, বড় নেকির কাজ করবে, বড় সওয়াবের কাজ করবে, বড় ভালো কাজ করবে, এত 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 নেকির কাজ করবে, কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহর সামনে হিসাবের সামনে যখন দাঁড়াবে, পাহাড় পাহাড় নেকি গুলো নিয়ে মাথায় করে দাঁড়িয়ে যাবে, এত নেকি নিয়ে মাথায় করে দাঁড়িয়ে যাবে। কিন্তু যখন ওই বান্দাটা, আমার উম্মতটা আল্লাহর সামনে নেকি নিয়ে যখন দাঁড়িয়ে যাবে, তার পিছনে একজন ব্যক্তি এসে আমার আল্লাহকে বলবেন, আল্লাহ, এই যে ব্যক্তিটা আপনার সামনে নেকির পাহাড় নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এই আমার আল্লাহ, দুনিয়ার জমিনে এই ব্যক্তিটার আমি পারিশ্রমিকের কাজ করেছিলাম, লেবারের কাজ করেছিলাম, তার জন্য আমি কাজ করেছিলাম, কিন্তু আমার আল্লাহ, এই ব্যক্তিটা দুনিয়ার জমিনে আমার পারিশ্রমিকের পয়সা দেয় নাই, আমার টাকা মেরে নিয়েছে, আমার অর্থ পয়সা দেয় নাই, বারবার রিকোয়েস্ট করেছিলাম, আল্লাহ সবর করেছিলাম, আজকে কিয়ামতের ময়দানে আপনি বিচার করনেওয়ালা, আয় আমার আল্লাহ, আমি আপনার কাছে বিচারটা দিলাম, আল্লাহ পাক আপনি আজকের ময়দানে বিচারটা করেন। ও দুনিয়ার মুসলমানেরা, আমার আল্লাহ ওই সময়ে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, ফেরেশতা বলো বলো, এই বান্দাটা কি ঠিক কথাটাই বলছে, দরখাস্তকারীটা কি ঠিক দরখাস্ত করেছে, এই ব্যক্তিটা এই লোকের কি পয়সা মেরে দিয়েছে, পয়সা কি দেয় নাই? ফেরেশতারা খাতাটা খুলে দেখে বলবেন, আল্লাহ সত্য কথা, সত্য কথাটাই বলেছে, এই ব্যক্তিটা এই গরিব মানুষের পারিশ্রমিকের পয়সা দেয় নাই। আমার আল্লাহ ওই সময়ে ন্যায় বিচার করনেওয়ালা, সত্য বিচার করনেওয়ালা, হক বিচার করনেওয়ালা, আমার আল্লাহ ওই সময়ে হাজার হাজার নেকি নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তির মাথা থেকে একটা নেকিকে তুলে নিয়ে এই গরিব ব্যক্তিটার, যে আমার আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, এর মাথাতে দিয়ে বলবে, যা বান্দা চলে যা, আমি আল্লাহ আজকে তোর বিচারকে হক এবং সত্য বিচার করে দিলাম। আর একটু মহব্বত হলো না? দুনিয়ার জমিনে যদি বিচার করতে হয়, ইসলাম হক এবং সত্য বিচারের শিক্ষা দিয়েছে। কথা বুঝতে পারছেন কি পারেননি? দুনিয়ার জমিনে হাজারো মানুষ বিচার করে, করে কি করে না, সব বিচার টাকার কাছে, সব সেটেলমেন্ট। সব কথা বললে অসুবিধা নেই তো? করবেন নাকি? ঘরে যেতে দেবেন? কি নিয়ত করছেন রে আল্লাহ? ভাইজান, দুনিয়ার জমিনে যদি সত্য বিচার প্রতিষ্ঠা করতে হয়, সেটা একমাত্র আমিন আল্লাহ পৃথিবীর জমিনে হক বিচার প্রতিষ্ঠা করে গেছে। আপনি যান, সর্বধর্মের কিতাব খুলে খুলে আপনি পড়ে দেখতে পাবেন না, একমাত্র রাসূল হক বিচার প্রতিষ্ঠা করেছেন। অত সহজ আপনি দুনিয়াতে বহু নেকি কামিয়েছেন, নেকি আপনাকে বাঁচাতে পারবে না যদি এই ঘোগটা আপনি বন্ধ না করতে পারেন। আজ বুঝতে পারছেন তো? এটা ঘোগ বেরিয়ে যাচ্ছে। আপনি হাজার নেকি কামিয়েছেন, রাস্তায় বাজারে তসবিহ নিয়ে নিয়ে ঘুরেছেন মিয়া সাহেব, ওতে কোনো বাঁচাতে পারবে না। আপনি দেখি লোকের জায়গা মেরেছেন, পয়সা মেরেছেন, সম্পত্তি মেরেছেন, নার মেরেছেন, এই মেরেছেন, মাছ মেরেছেন, পুকুর মেরেছেন, সব সম্পত্তি মেরে লুটপাট করে দিয়ে আর তসবিলে বাজারে করলে কি পার পেয়ে যাবে? চামড়া তুলে ফেলবে আমার, কিচ্ছু মানবে না। আল্লাহ পাক দিয়ে দিল, যা চলে যা বান্দা। আচ্ছা বলেন, কিয়ামতের ময়দানে যে মাথা থেকে একটা নেকি কমে যায়, বাড়াবার কোনো রাস্তা আছে? কোনো বাড়াবার রাস্তা আছে?
আমার নবী জানিয়ে দিয়েছে। এ আমার সাহাবারা, আমার নবী বলেন মনটা বড় খারাপ। আমার নবী বলেছে, এ আমার সাহাবারা, দুনিয়ার জমিনে এমন আমার উম্মতি থাকবে, আবার একজন পিছনে দাঁড়িয়ে যাবে। এ আমার আল্লাহ, এই ব্যক্তিটা দুনিয়ার জমিনে, এই ব্যক্তিটাকে আমি টাকা ধার দিয়েছিলাম, কিন্তু আমার আল্লাহ এই ব্যক্তিটা আমার টাকাটা মেরে দিয়েছে, আমাকে আমার পয়সাটা ফেরত দেয় নাই। এ আমার আল্লাহ, আমি সবর করেছিলাম, আমি বড় সবর করেছিলাম, আল্লাহ আপনার উপরে তাওয়াক্কালতু আলাল্লাহ করেছিলাম, আল্লাহ হয়তো ফয়সালা করবে। আয় আমার আল্লাহ, এই কিয়ামতের ময়দানে আপনি তো হক বিচার করেনেওয়ালা। আয় আমার আল্লাহ, আপনি আজকের দরখাস্ত আপনাকে দিলাম, আয় আমার আল্লাহ, আপনি আমার বিচারটা সঠিক করে দেন। আমার আল্লাহ যখন ফেরেশতাদের জিজ্ঞেস করবে, আয় আমার ফেরেশতারে, আমার বান্দা বান্দি ঠিক কথা বলছে কিনা, খাতাটা খুলে দেখো। ফেরেশতা খাতাটা যখন খুলে দেখে বলবেন, আল্লাহ কথাটা সত্য, এই ব্যক্তিটা এর পয়সা আমানতের খেয়ানত করে দিয়েছে। আমার আল্লাহ আবার একটা নেকি তুলে নিয়ে এই ব্যক্তিটার মাথায় দিয়ে বলবে, যা চলে যা। ও দুনিয়ার মুসলমান, লক্ষ লক্ষ নেকি নিয়ে উঠেছে। ও দুনিয়ার মুসলমান, আবার একজন দাঁড়িয়ে যাবে, আবার একজন দাঁড়িয়ে যাবে, আবার একজন দাঁড়িয়ে যাবে। আমার রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে বলে, আয় আমার সাহাবারা, এই রকম ভাবে পিছনে দাঁড়াতে 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 ওই ব্যক্তিটার মাথা থেকে সমস্ত নেকিগুলো সব শেষ হয়ে যাবে। তখন পর্যন্ত আবার একজন মানুষ আমার আল্লাহকে গিয়ে বলবেন, আল্লাহ এই বান্দাটা, আমি গরিব ছিলাম বলে, আমি কমজোর ছিলাম বলে, আমার কেউ ছিল না বলে, আয় আমার আল্লাহ আমার জায়গা জমি সম্পত্তি গুলোকে কেড়ে মেরে নিয়ে নিয়েছে। আয় আমার আল্লাহ, দুনিয়া জমিনে না পুলিশের পাওয়ার ছিল, না পার্টির পাওয়ার ছিল, না দলের পাওয়ার ছিল, না মানুষের পাওয়ার ছিল, কোনো ক্ষমতা আমার ছিল না আল্লাহ, কিন্তু এই ব্যক্তিটা বড় ক্ষমতাবান ছিল, বড় পয়সাওয়ালা ছিল, বড় কিছুই ছিল। আয় আমার আল্লাহ, আমি গরিব ছিলাম বলে আমার জায়গা জমি সম্পত্তি গুলোকে সব কেড়ে মেরে নিয়ে নিয়েছে। আয় আমার আল্লাহ, আপনি আহকামুল হাকিমিন, হক বিচার করেনেওয়ালা, আল্লাহ আপনার কাছে দরখাস্ত দিলাম, আপনি বিচারটা সহি করেন। আল্লাহ পাক যখন খাতা খুলে দেখতে বলবেন, ফেরেশতা বলবেন, আল্লাহ হক কথা, সত্য কথাই বলেছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে এই দরখাস্তকারীর ব্যক্তির মাথা থেকে গোনা নিয়ে ওই ব্যক্তির মাথায় আমার আল্লাহ গোনাটা চাপিয়ে দেবে। ও দুনিয়ার মুসলমান, আমার রাসূল কেঁদে কেঁদে বলেন, যে ব্যক্তিটা নেকির পাহাড় নিয়ে কিয়ামতের ময়দানে বিচারে উঠেছে, পরক্ষণে দেখা যাবে ওই ব্যক্তিটার মাথায় কোনো নেকি নাই, বরঞ্চ গোনার পাহাড় নিয়ে দাঁড়িয়ে যাবে। আমার নবী জানিয়েছে, আমার আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতা ফাতরাহুহু ফিন্নার, যা ওর ঠ্যাংটা ধরে টেনে 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 আমার জাহান্নামের আগুনে ফেলে দে। আমার নবী সাহাবাদের বলেন, আমার আল্লাহর চোখে ওই ব্যক্তিটাই হলো সবথেকে বড় গরীব। রাগ করছেন নাকি আমার কথা? হজকে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ টাকার অভাব দেয়নি, পয়সার অভাব দেয়নি, ঘরের অভাব দেয়নি, শোবার অভাব দেয়নি, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ইবাদত আমরা করি আলহামদুলিল্লাহ, যথেষ্ট করি, আল্লাহ যতটা করান আলহামদুলিল্লাহ যথেষ্ট করি, কিন্তু এই ঘোরগুলো যদি আমরা বন্ধ করতে না পারি, সব কিন্তু নেস্তেনাবুদ হয়ে যাবে। আল্লাহ রাসূল মসজিদে নববী শরীফে বসে আছে, একজন ইহুদি এসেছে, এসে আমার নবীকে বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে আবু বকর আছে না, আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এই আপনার আবু বকর আমার গালেতে একটা চড় মেরেছে। কি চড় মেরেছে? একটু কথা বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কার গালে? ইহুদির গালেতে। আল্লাহ নবীর কাছে এসে বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো মদিনার নেতা, লিডার, আপনি মদিনাকে পরিচালনা করছেন, টোটাল মদিনাটা রাসূলুল্লাহ কন্ট্রোল করছেন, সেজন্য সর্বকিছুটা রাসূলুল্লাহর কাছেই হতো, বিচার আচার সব আমার নবীর কাছে হতো। তো গরে সেই ইহুদিটাও এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে বিচার করতে হবে, আপনার আবু বকর আমার গালে চড় মেরেছে। আমার নবী বললেন, দেখো ইহুদি ভাই, আমার আবু বকর তো চড় মারার ছেলে নয়,
ও ঠান্ডা মিজাজি ছেলে, মাটির মতো ছেলে, নরম ছেলে, ও তো চর মারতে পারে না। তোমার হয়তো ভুল হচ্ছে। ইহুদিটা বলছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আবু বকরই চর মেরেছে। আল্লাহ নবী বলছেন দেখো ভাই আবার ভুল হচ্ছে, হয়তো ওমর হলে হতে পারে, কারণ আমার ওমর একটু রাগান্বিত, হুট কথায় তলোয়ার বার করে ফেলে, একটু রাগান্বিত সাহাবা, তুমি যদি তার কথা বলো আমি এটা মেনে নিতে পারি, কিন্তু আমার ওমরের কথাটা আমি রাসূলুল্লাহ কিন্তু মানতে পারবো না। কিন্তু ইহুদিটা বলছেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বকরকে চিনি, আপনার আবু বকরই চর মেরেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঠিক এই রকম একটা কথা কাটাকাটি হচ্ছে, বুঝতে পেরেছেন? এই কথা কাটাকাটি হতে হতে আল্লাহ নবীর দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম। আবু বকর, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক বলছেন হুজুর আপনি কি একবার আমাকে ইজাজত দেবেন, এই ইহুদি যেটা আপনার কাছে বসে আছে এর গালে একটা চড় মারব। এই কথা শুনছেন কি শোনেন? ঘুমাচ্ছেন নাকি না জেগে আছেন? এই তো ব্যাপার। আল্লাহ নবী বলছেন আবু বকর তুমি কি এর আগের গালে চড় মেরেছো? বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ একটা চড় মেরেছে। আবু বকর তুমি মেরেছো? আমি এতক্ষণ বলছি আমার আবু বকর তো চড় মারার ছিল না। বাবা আবু বকর তুমি মারলে? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি চড় মেরেছি। আচ্ছা আবু বকর কেন চড় মেরেছো, কারণটা কি? তুমি তো এমনি চড় মারার ছেলে নয়, কেন চড় মেরেছো? আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদিটা আমাকে শুনিয়ে বলছিল তোমার মুহাম্মদ হলো ফকির আর মুহাম্মাদের খোদাও হলো ফকির। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ফকির বলে গালি দেয়, আবার আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন করে মেনে নিতে পারে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ফকির বলে গালি দেয়, আবার আমার আল্লাহকে যখন ফকির বলে গালি দিয়েছে, আমি আবু বকর সহ্য করতে না পেরে ওই ইহুদির গালেতে আমি একটা চড় মেরেছিলাম। আর একটু জোরে হলো না? আর একটু মহব্বতে হলো না? সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে কি বলছেন, কিছু বলছেন নাকি? কিছু বলছেন, কিছু বলছেন নাকি? বুঝতে পারি আওয়াজ অসুবিধা হচ্ছে, আওয়াজ অসুবিধা হচ্ছে, পরিষ্কার বুঝতে পারছেন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ বুঝতে পারলি হবে। আপনাদের কাছে প্রথম এলাম, আমি জানি না আপনারা আমার ওয়াজটাকে কিভাবে লিখছেন। আমার বক্তব্য বোঝার চেষ্টা করবেন। টপিক একটা ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, ফিকির, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত সব ঠিক আছে, কিন্তু বন্ধ তো একটা জায়গায় করতে হবে। অহংকার রইল, তাকাব্বুরি, রিয়া, ফকর, আমিত্ব, লোভ, লালসা সব ভর্তি করে রেখে আল্লাহ আল্লাহ করে কোনো লাভ নেই। কিচ্ছু কাজ, তোমার ভেতরে অহংকার রয়েছে, আমিত্ব রয়েছে, আমি 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 ভাব, রিয়া রয়েছে, আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তিকে দেখে ইবাদত করার নাম রিয়া। কিছু কিছু মানুষ আছেন দেখবেন ঠিক এরকম যারা কাজ করে, কি বলেন তো, ব্যক্তিকে দেখিয়ে দেখিয়ে নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ পড়ে, দেখবেন আছে না নেই? আমরা সমাজে দেখতে পাই, হাজারো দেখতে পাই। ইবাদত গোপনে গোপনে হয়, মানুষ দেখিয়ে ইবাদত। তাহলে ওই অহংকার, তাকাব্বুর, এগুলো আমাদের পরিবর্তন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিটাকে জিজ্ঞেস করছেন, ভাই ইহুদি, এই আমার আবু বকর যেটা বলছে ঠিক বলছে না ভুল বলছে? তুমি কি আমার আল্লাহকে গাল দিয়েছো, ফকির বলেছো, আমার আল্লাহকে ফকির বলেছো আর নিজেদেরকে ধনী বলেছো? ইহুদিটা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহকে বিশ্বাস করে মানি, আল্লাহকে আমরা ফকির বলে গালি দিতে পারি না। আপনার আবু বকর আপনাকে মিথ্যা কথা বলেছে। আরে সর্বনাশ! কোরআন শরীফে একটা আয়াত নাযিল হয়েছে, আয়াতটা খেয়াল পড়ছেন না, শেষের একটা কলি আমার মনে পড়ছে, কারদান হাসান,
উত্তম দান। আল্লাহ পাক কোরআন শরীফে একটা আয়াতে পড়েছেন, কারদান হাসানা, বান্দা তোরা আমি আল্লাহ আমাকে কি ধার দিবি? আচ্ছা বলেন তো, আমার আল্লাহর টাকার দরকার আছে? কথা বলছেন না। পয়সা দরকার আছে, কিছু দরকার আছে। আল্লাহ ধার চেয়েছে বান্দার কাছে, কেন, কিসের জন্য? ব্যাখ্যায় এসেছে, বান্দা তোরা আমি আল্লাহ আমার রাস্তায় খরচা কর, আমার রাস্তায় দান কর, এটা আমাকে দান করে দেয়া। বান্দা তোরা যখন আমার রাস্তায় দান করবি, আমার মসজিদে দান করবি, মাদ্রাসায় দান করবি, জলসায় দান করবি, গরিবদেরকে দান করবি, বান্দা ওটা আমাকেই দান করা, আমাকেই দেওয়া। আর আমি আল্লাহ তোদের জন্য জান্নাতের ভিতরে একটা করে ঘর বন্দোবস্ত করে রেখে দেবো। এই মক্কার মদিনার ইহুদিরা এই আয়াতে কারিমার অপব্যাখ্যা শুরু করছে না। এই দেখ মুহাম্মদ ফকির, আর মুহাম্মদের খোদাও দেখ তার বান্দাদের কাছে হাত পেতে পেতে ধার চাইছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আয়াতের অপব্যাখ্যা আবু বকর সিদ্দিক হুজুরের সামনে বসেছেন, একদম সুপাটে দিয়েছে একটা চড়। এটাই তো আমাদের ঈমান। আমার আল্লাহ এবং আমার রাসূলকে যদি কেউ কষ্ট দেয় আমরা মেনে নিতে পারি না। আর যারা এই আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেওয়ার পরেও এরকম কিছু মুসলমান রয়েছে যারা প্রতিবাদ করার নাম তো দূরের কথা, বরঞ্চ কোন ব্যক্তি মুসলমান যদি এর বিরুদ্ধে প্রতিবাদ করে, কিছু মুসলমান আছে তাদেরকে আবার আপনার বাধা দেয়। আছে না নেই? আরে নবীর বিরুদ্ধে কথা হবে, তুমি প্রতিবাদ করবে না, তোমার ভেতরে ঈমানের কোনো নূর নাই, তোমার রক্তটা টেস্ট করার দরকার আছে। তুমি কিসের মুসলমান? তোমার আল্লাহকে গালি দিচ্ছে, রাসূলকে গালি দিচ্ছে, কোরআনকে গালি দিচ্ছে, অপমান করছে, আর তুমি হাতে হাত রেখে চুপ করে বসে আছো। বরঞ্চ প্রতিবাদ অন্য কোনো মুসলমান করতে গেলে তুমি তাদেরকে বাধা দিচ্ছ। হ্যাঁ, যেটা আমার নবী জানিয়েছেন, আমার আল্লাহ জানিয়েছেন, আমার কোরআন জানিয়েছেন, ওস্তাকে রাসূলের শানে কত বড় আয়াত নাযিল হয়েছে। এজন্যই আল্লাহ এবং তার রাসূলকে গালি দিলে প্রত্যেকটা ঈমানদার মুসলমান জীবনে চুপ করে থাকতে পারে না, কারণ ওটাই হচ্ছে ওদের ঈমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, কথা শুনছেন তো নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে আছে। ইহুদিটা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না ভুল হচ্ছে, আপনার আবু বকর আপনাকে মিথ্যা কথা বলছে। আল্লাহকে আমরা বিশ্বাস করে মানি, আল্লাহকে আমরা ফকির বলে গাল দিই। আল্লাহর রাসূলের সামনে আমার আবু বকর নাকি মিথ্যা কথা বলেছে। আপনাদের কি মনে হয় আবু বকর হুজুর সত্য বলছে না মিথ্যা বলছে? সবাই মিলে বলে সত্য বলছে। এটা হচ্ছে আমাদের ঈমান। আমরা আবু বকর হুজুরকে দেখেছি, চিনেছি, ওনার আদর্শ, ওনার কথাবার্তা হাদিস থেকে আমরা জেনেছি আবু বকর হুজুর কেমন ছিলেন। সার উপরে বিশ্বাস করে নিয়ে আমরা জানি আমার আবু বকর হুজুর জীবনে মিথ্যা করতে পারেন না, মিথ্যা বলতে পারেন না। তাহলে বলেন, আমরা যদি এখন থেকেই বলি যে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যা বলতে পারেন না, তাহলে আমার রাসূল তিনি জানেন কি জানেন না আবু বকর সত্য বলছে না মিথ্যা বলছে? আমাদের থেকে 100% বেশি জানে। তাহলে আমার নবী তাহলে তো বলতে পারতেন, ইহুদি তুই চলে যা, আমার আবু বকর সত্য কথা বলছে, তুই মিথ্যা কথা বলছিস। কিন্তু আমার নবী বলতে পারছেন। এটাই হচ্ছে বিচার। আজ সমাজে বিচার হচ্ছে কি হয় না গো? আজ সমাজে তো মুসলমান বিচার করে, সব জিনিস বিচার করে, সব বিচার করছে। আবার খবর নিয়ে দেখেন না কজন হক এবং সত্যের উপরে বিচার করছে। হ্যাঁ, পুরো সর্বনাশ করে ফেলছে। আবার এরা আবার আমাদের কোরআনের ভুল ধরতে শুরু করেছে। কোরআনে নাকি ধর্ষণ করা জায়েজ লেখা আছে। বেয়াদব, আমার কোরআনকে নিয়ে রিসার্চ করতে চাও, তাহলে কোরআনের মতো আইন তৈরি করো, দেখি তোমাদের কত হক আছে। চাও নাকি কেমন তোমাদের দক আছে? কোরআন নিয়ে যদি রিসার্চ করতে চাও, তাহলে বলো সেই কোরআনে লেখা আছে যারা ধর্ষণ করবে তাদেরকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করে করে তাদেরকে মারো। আজকে যারা ধর্ষণ করছে তাদেরকে এই ভারতবর্ষের মানুষেরা তাদেরকে উপরে জায়গা দিচ্ছে কি দেয়? তুমি আর কোরআনের ভুল ধরতে এসেছো, পাকা মত কোরআনের ভুল।
ইতিহাস আপনাদের জানিয়ে দিয়ে যায়, ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে তাকিয়ে বলেন, আবু বকর তুমি সত্য বলছো না মিথ্যা বলছো? আবু বকর, ইহুদি বলে সে তো আল্লাহকে ফকির বলে গালি দেয় না। এ আমার আবু বকর বলো তুমি সত্য বলছো না মিথ্যা বলছো? ও দুনিয়ার মুসলমানেরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তিনি একটা সিস্টেম তৈরি করেছিলেন, বিচারের একটা আর আপনার নিয়ম কানুন তৈরি করেছিলেন। আমাদের দেশেও যেমন একটা নিয়ম আছে, বিচারের সিস্টেম আছে, রুলস আছে, রেজুলেশন আছে। আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা সিস্টেম তৈরি করেছিলেন, রুলস তৈরি করেছিলেন। কি রুলস ছিল? যে ব্যক্তিটা অস্বীকার করবে ওই ব্যক্তিটা কসম খাবে, আর যে ব্যক্তিটা দাবি করবে ওই ব্যক্তিটাকে একটা সাক্ষী দেখাতে হবে। ইহুদিটা অস্বীকার করে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না না আমি জীবনে আল্লাহকে গালি দিতে পারি নাই, আমার আপনার আবু বকর আপনাকে মিথ্যা কথাই বলছে। আর আমার আবু বকর দাবি করেন, ইয়া রাসূলুল্লাহ আমি নিজে কানে শুনেছি এই ইহুদিটা আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির দিকে তাকিয়ে বলল, ভাই ইহুদি তুমি যদি তোমার কথার উপরে সঠিক হয়ে থাকো তাহলে তুমি কসম খেয়ে বলো তুমি আমার আল্লাহকে ফকির বলে গালি দাও নাই। ও তো ইহুদির বাদশা, ও তো ঈমান বলে কিছুই নাই। সঙ্গে সঙ্গে কসম খেয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কসম খেয়ে বললাম আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে ফকির বলে গালি দেই নাই। আপনার আবু বকর আপনাকে মিথ্যা কথা বলছে। এই কসম খাবার কারণে ইহুদিটা পার পেয়ে গেল। আমার নবী এবার আবু বকর সিদ্দিক হুজুরের দিকে মুখটা ঘুরিয়ে বলে, এ আমার আবু বকর ইহুদি তো কসম খেয়ে নিয়েছে, আয় আমার আবু বকর তাহলে তোমাকে একটা সাক্ষী দেখাতে হবে। এ আবু বকর একটা সাক্ষী আমাকে দেখিয়ে দাও। আমার আবু বকর ওই সময় বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে সময়ে যে জায়গায় ওই ইহুদিটা আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ ওই জায়গাতে আমি আর ইহুদিটা ছাড়া কেউ ছিলাম না। ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কোনো সাক্ষী নাই, ইয়া রাসূলুল্লাহ আমি কোনো সাক্ষী আপনাকে দেখাতে পারবো না। ও দুনিয়ার মুসলমানেরা, আমার নবী এই সময় বললেন, আবু বকর তুমি যদি সাক্ষী দেখাতে না পারো আমি রাসূলুল্লাহ এখনি হুকুম করে দেব এই ইহুদিটা তোমার গালেতে একটা চর মারবে। কথা শুনছেন কি শোনেননি? আবার থানায় গিয়ে খবর নেন না বড় লোকরা বন্দী আছে না গরিব কোনো বন্দী আছে? একটু কথা বলে। বড় লোক আছে? বড় লোক নেই কেন? টাকা গরিব কোনো মার খেয়ে খেয়ে মরে যাচ্ছে। আজ আমাদের তো গ্রামে বিচার যদি হক ভাবে বিচার করো। সেদিন একজনের মুখে একটা ভিডিও